হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল দেখো 2 কাপ চা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সকলকে সঙ্গে নিয়ে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তো দেখো, আজকে ঘুম থেকে উঠেই সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে ঈশানের বাবা। কি বলতো, একসাথে অনেক সবজি কিনে নিয়ে চলে আসে, কাছে বাজার, তাই কি বারবার বাজারে যাবে না, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো দেখো আজকে কিন্তু অনেক সবজি নিয়ে চলে এসছে। তো তারপরে দেখো সবজিগুলো গুছিয়ে নিয়ে আমি ঘরটাকে মুছে নিচ্ছি। সকালে কিন্তু ঠান্ডা পড়েছে, যার জন্য সকালে সমস্ত কাজ কিন্তু হয়ে ওঠে না আমার। সকালে বাসি উঠোনটাকে ঝাড় দিয়ে আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপরে কিন্তু বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে কিন্তু এই যে সবজিগুলো গুছিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে আমি কিন্তু রান্নাটাকেও বসিয়ে দেবো। কি বলতো, ছেলে আবার 12:30টায় স্কুল থেকে চলে আসবে, তো তার আগেই কিন্তু আমাকে রান্নাটা করে নিতে হবে। প্রতিদিনের একই রুটিন, কি বলবো তোমাদের, মানে সেই ঘুম থেকে ওঠো, আবার সেই দৌড়ি একটা যুদ্ধ। তারপরে আবার সেই ছেলেকে পড়িয়ে, ছেলে যেহেতু পরীক্ষার সামনে, যার জন্য একটু বেশি সময় দিতে হচ্ছে। তারপর সে শুতে শুতে রাত 12টা 12:30, মানে এইভাবেই প্রতিটা দিন চলছে আমার। তো দেখো আজকে রান্নাটা কিন্তু ডিটেলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কি রান্না করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো দেখো এখন 2:30 বাজে, স্নান করে উঠলাম। এক্সট্রা কাজ বলতে আজকে কিছুই না, একটু চলো তোমাদের দেখাই কি করেছি। এখনও সিঁদুর পরিনি, মুখে সবে ক্রিমটা মাখলাম। আজকে এক্সট্রা কাজ বলতে একটু ধনে পাতা লাগাবো, মানে ধনে রয়েছে ঘরে, সেটা ভিজিয়ে রেখে কালকে ভাবছি ছিটিয়ে দেবো। তো এই জায়গাটা একটু খুঁড়ে দিলাম, দেখাই তোমাদের। এই জায়গাটা বুঝতে পারছো? তো দেখো আমি মাথাটাতে আজকে একটু ক্রিম মেখে আমি কিন্তু পুজো দিতে চলে এসেছি। পুজো দিতে কী বলো তো, আমার কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে কিছুদিন। কিছু করার নেই, ছোটোবেলা হয়ে সত্যি সময় আর করে উঠতে পারছি না। একেবারে রান্না করে স্নান করে উঠতে গিয়ে প্রতিদিন আমার 1:30 2টো বেজে যাচ্ছে পুজো দিতে। তার মধ্যে সময় পেলে ঈশানকে খাইয়েও দিচ্ছি, কেন কি বলো তো, ও আবার একটু না ঘুমোলে সন্ধেবেলা ওকে নিয়ে আবার পড়াতে বসতে পারবো না। তো 4টে 4:30 থেকে ওর আবার পড়া আছে, যার জন্য ওকেও 2 ঘন্টা একটু ঘুম পাড়িয়ে নিতে হবে। তাই স্কুল থেকে আসার সাথে সাথে ওকে স্নান করে আমি কিন্তু খাইয়ে দিই। তারপরে সমস্তটা গুছিয়ে চান করতে আমার সেই ওই 2টো বেজে যায়। ইদানিং কি সমস্যা হচ্ছে জানো তো, ভিডিও এডিট করার সময়ও আমি পাচ্ছি না, যার জন্য ভিডিওর ক্লিপ নেওয়া হচ্ছে কিন্তু ভিডিও এডিট করার সময় পাচ্ছি না, যার জন্য আমি গত 3 দিন কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি। সেটা তোমাদের আপডেট দিয়েছিলাম আমি। এই একটা সমস্যা হচ্ছে, ছেলের পরীক্ষা না শেষ হওয়া পর্যন্ত আমি তোমাদেরকে ঠিক করে ভিডিও দিতে পারবো না। পরীক্ষাটা হয়ে গেলে তারপর নিয়মিত যেরকম ভিডিও দিচ্ছিলাম সেই রকমটা কিন্তু চেষ্টা করব। তো তোমাদের বলছি, আমার সকল বন্ধুদের বলছি, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে কেউ ভুলে যেও না, আমি কিন্তু তোমাদের সাথেই আছি। এদিকে দেখো, ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য এই জীবন গাছের ডাল পাতা সবটা কিন্তু কেটে ফেলা হলো। তো এই দাদাকে অনেকদিন থেকেই বলা হচ্ছে, তো এই দাদার আজকেই সময় হয়েছে, তাই তারা এসছে। তো এই গাছগুলো দেখো সমস্তটা কেটে, যাদের গরু ছাগল আছে তারা এসে সেই পাতাগুলো কিন্তু গুছিয়ে নিয়ে চলে গেল। আর শুধু কাঠগুলো আমি একটু গুছিয়ে রেখে দেবো, ব্যাস, তাহলেই হবে। তারপর কিন্তু অনেকটা পর তোমাদের সামনে এলাম, মোটামুটি বিকাল পার হয়ে সন্ধ্যা হয়েছে। আমি রেডি হয়ে এসেছি লক্ষ্মীর পার্লারে। লক্ষ্মীর পার্লারের সামনে যে পুজোটা হয়েছে সেখানে কিন্তু আজকে ফাংশন। তো আমি রেডি হয়ে এসেছি, ঈশানকে পড়তে দিয়ে এসেছি। তো এখানে এসে কিছুক্ষণ থাকার পরে আমি কিন্তু আবার যাব ঈশানকে আনতে। তো এনে আবার এক জায়গায় পড়া আছে, তো সেখানেও দিয়ে আসবো। তো 2 জায়গায় পড়া হয়ে গেলে আমাদের রাতে একটা জন্মদিনের নেমন্তন্ন আছে, তো সেখানেই যাব। তো তার জন্য আমি কিন্তু একবারে রেডি হয়ে দোকানে চলে এসেছি। সেই টাইমটুকু অন্তত একটু ফাংশন দেখতে পারবো, লক্ষ্মীর সঙ্গে থাকবো, এটাই।
এই ফাংশানটা জানো তো প্রচণ্ড ভিড় হয়, মানে অফ সিজনে ফাংশানটা হয়, আর যেহেতু মাঝখানটায় জায়গাটা আর কি পজিশানটা, তো যার জন্য আশপাশের কিন্তু অনেক পাড়া থেকে লোকজন আসে, আর ফাংশানটাও কিন্তু এখানে খুব সুন্দর হয়। আর দেখো পুরো ক্লাবের জায়গাটাকে ওরা লাইটিং দিয়ে সাজিয়েছে, মানে চারিপাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো ওখানে গিয়ে অনেকে নাচও করছে, সেই নাচগুলো আমি একটু ভিডিও করে নিলাম। তো যে যার মতো করে আনন্দ করছে আর কি। আমি কিন্তু পুরো ফাংশানটা দেখতে পারিনি, যাদের বাড়ি নেমন্তন্ন ছিল বলছিলাম তাদের বাড়ি থেকে ফোন করেই যাচ্ছিল, তো সেখানেও যেতে হবে, তো আমি একটুখানি বাকি রেখেই চলে এই এলাম। ফোন করছি, ফোন ধরছিস না কেন? আরে ফাংশানে ছিলাম, ফাংশনে ছিলে? ও ফাংশানে ছিলাম। তো আমি এসেছি পুজো দাদাদের বাড়ি যে পুচকে মেয়েটা আছে অন্নপূর্ণা, আজকে ওরই বার্থডে। তো কি বলো তো, ওদের বাড়ির বাচ্চাগুলোর জন্মদিনে কিন্তু আমাদেরকে প্রত্যেকবারই বলে, তো আমরাও যাই, ওরা খুব আনন্দ পায়। তো দেখো বেলুন দিয়ে কী সুন্দর ডেকোরেশনটা করেছে। আর মেয়েটার এবার 10 বছর পূর্ণ হলো, খুব মিষ্টি একটা মেয়ে। তো ওর জন্য অনেক আশীর্বাদ করো তোমরা, যেন ও সামনের দিন খুব ভালো একটা মানুষ হতে পারে। যাই হোক, কেক কাটাটাই বাচ্চাদের আনন্দ। তো ঈশানও দেখো ওদের পাশে দাঁড়িয়ে পড়লো। তো এখানে সবাই একটু সেলফি তুলছে, তো আমিও একটু ভিডিও করে নিলাম সুন্দর একটা সন্ধ্যার আনন্দে মুহূর্তটা। প্রত্যেকটা বাচ্চারই জন্মদিন কিন্তু নিজের কাছে খুব স্পেশাল হয়। তারা ওই দিনটা নিয়ে কিন্তু মানে একটা বছর ধরে ভাবে কি করব, সেরকম একটা ব্যাপার এরও ছিল। তো খুব আনন্দ করছে, ওর মুখেই বোঝা যাচ্ছে, মুখ দেখেই যে চোখে মুখে একটা অদ্ভুত আনন্দ প্রকাশ পাচ্ছে। যাই হোক, ওখানে আমরা কিন্তু বেশিক্ষণ থাকিনি, মানে অনেকটা রাত হয়ে গেছিলো, বুঝতেই পারছো ফাংশান দেখে এসছি। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিতে হবে, আবার ঈশানের যেহেতু পরীক্ষা, অনেকটা রাত তো আর করা যাবে না। তো এই কারণে কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম, আর খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে এসেছিলাম, আর কোথাও যাইনি। ততক্ষণে ফাংশানও শেষ হয়ে গেছিলো, কেন কি বলো তো, ফাংশানটা কিন্তু অনেক বেলায় শুরু হয়ে যায় ওখানে, মানে বিকাল থাকতে। তো ওই রাত মোটামুটি 10টার মধ্যেই কিন্তু ফাংশান শেষ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বা কেমন ভিডিও তোমরা আমার কাছ থেকে এক্সপেক্ট করছো, সেটা প্লিজ কমেন্ট করে আমাকে জানাও। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিও দেখে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তারা যদি চাও তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখো বাচ্চাগুলো দেখো কেক নিয়ে কি করছে, মানে প্রত্যেকে ওকে খাইয়ে দেবে। তো ঈশান কিন্তু দেখো এক কোণে দাঁড়িয়ে রয়েছে, এইসব ব্যাপারগুলো ঈশান একটু লজ্জা পায়। তো ঈশান দেখো বাবার পাশে খেতে বসে গেছে, আমি কিন্তু ওদের সামনে বসেছি। তো রান্নাবান্নাগুলো কিন্তু খুব ভালো ছিল, রাতে ডিনারটা খুবই ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে।